আসসালামু আলাইকুম। সকলকে লাকি কিচেন অ্যান্ড ডেইলি লাইফের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি হাজির হয়ে গেলাম রাজকীয় স্বাদের গাজরের পায়েস পায়েস তৈরির একটি রেসিপি নিয়ে। তো দেখেন, এই গাজর আমরা সবজি হিসেবেও খেয়ে থাকি। গাজর এমন একটি জিনিস যা দিয়ে তৈরি করা যায় অনেক মজাদার ডেজার্ট। তার মধ্যে অন্যতম হচ্ছে গাজরের পায়েস। তো চলুন আমি কিভাবে এই পায়েসটি রান্না করি। এর জন্য প্রথমে আমি গাজরগুলো এইভাবে গ্রেটার দিয়ে চিকন করে নেব। এর জন্য একটি কড়াইয়ে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটি আমি খুব ভালো করে ঘন করে নিব। 1 লিটার দুধকে আমি আধা লিটার করে নেব, অথবা 3 পোয়ার মতো করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি এবং 2 টুকরা সাদা এলাচ। এখন এভাবে জাল করে আমি দুধ ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ ঘন হতে থাক, এর মধ্যে আমি 1 মুঠ পোলার চাল নিয়েছি, এটিও আমি দুধের মধ্যে যোগ করে দিব। দুধ ঘন হওয়ার সাথে সাথে চালটিও সিদ্ধ হয়ে আসবে। এইভাবে সর পড়লে সরটি আমি ভেঙে দিয়ে দুধটি ঘন করে নিব। দুধের সাথে সাথে চালটিও সিদ্ধ হয়ে আসবে। তো ফিরে আসছি দুধ ঘন হওয়া পর্যন্ত। তো আরেকটি কড়াইয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে বাদাম এবং কিশমিশ, বাদাম আমি কুচি করে নিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম, এগুলো আগে ভেজে নেব। তো বাদাম এবং কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিয়ে তো বাদাম কিশমিশ তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই আমি এই যে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট একটু ভেজে নিব গাজরগুলো। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এভাবে লো আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। গাজরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এই গাজর ফুরিয়ে যাওয়ার আগেই, এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, গাজর ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে আপনারা আমার মতো তৈরি করে খেতে পারেন। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। গাজর আমরা সবজি হিসেবেও খেতে পারি, আবার সালাদ হিসেবেও খেতে পারি, আর এভাবে গাজরের তৈরি বিভিন্ন আইটেম আমরা তৈরি করে খেতে পারি। একটি কড়াইয়ে আমি এভাবে দুধ এবং চাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। চাল সিদ্ধ হচ্ছে এবং দুধ ঘন হয়ে আসছে। এভাবে দুধ ঘন করে আমি গাজরের মধ্যে ঢেলে দিব। গাজরের কালার দেখেন চেঞ্জ হয়ে আসছে। আমি এর মধ্যে আর একটু ঘি দিয়ে নিব। ঘি না দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তাই আমার হাতের কাছে যেহেতু ঘি আছে, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিব।
দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এদিকে আমার দুধ দেখেন ঘন হয়ে এসেছে এবং চালও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখেন, এ পর্যায়ে আমি দুধগুলো গাজরের মধ্যে ঢেলে দেব। এই পর্যায়ে আমি দুধ এবং চালের মিশ্রণ এখানে ঢেলে দিচ্ছি। তো এই দেখেন কত সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই দেখেন কত সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। দেখি আমার চাল সিদ্ধ হয়েছে কিনা। চাল সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কম বেশি। এতক্ষণ চিনি দিইনি, কেননা চিনি দিলে চাল তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তো আমার রেসিপি প্রায় ডান। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেক সুন্দর কালার এসেছে। তো আমার রান্না প্রায় শেষ। দেখেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে এটা ঠান্ডা হলে পরিবেশন করব।